এবার কাটোয়ার একটা গ্রামে আপনাদের নিয়ে যাবো, যেখানে প্রায় অর্ধেক লোককে এসআইআর শুনানিতে ডাক দেওয়া হয়েছে, আর যে কারণে প্রতিবাদে কাটোয়া বর্ধমানের রাস্তা অবরোধ গ্রামবাসীদের। শুনানিতে ডেকে অহেতুক হয়রানির অভিযোগ বাসিন্দাদের। কাটোয়া বিধানসভা 281 এবং 282 নম্বর বুথের ঘটনা। দুটি বুথ মিলিয়ে মোট জনসংখ্যা প্রায় 2200 জন, আর শুনানিতে ডাক পেয়েছেন হাজারেরও বেশি। ফলে এই আরোর হস্তক্ষেপে এই অবরোধ ওঠে। কাটোয়ায় একটি গ্রামের বাসিন্দা, প্রায় 2200 জন সেই গ্রামে থাকেন। হাজারেরও বেশি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে, যে কারণে সেই গ্রামের মানুষ রাস্তা অবরোধ করেছেন। কারণ তারা বলছেন শুনানিতে যেতে আপত্তি নেই, কিন্তু শুনানিতে ডেকে তাদের অহেতুক হেনস্থা করা হচ্ছে। সেই কারণে কাটোয়া বিধানসভার 281 এবং 282 নম্বর বুথের বাসিন্দারা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে অবশ্য এই আলোর হস্তক্ষেপে ওঠে অবরোধ। কৌশিক আমার সঙ্গে রয়েছেন, সহকর্মী কৌশিক। এই গ্রামের বাসিন্দারা তারা কি স্ব ইচ্ছায় এই ইয়েতে ধর্নায় বিক্ষোভে বসেছেন? মানে শুনানিতে ডাক পড়েছে, কোন যুক্তিতে তাদের শুনানিতে ডাকা হয়েছে, এবং এই ধর্নায় কারা, মানে নিজেরা না কোনো রাজনৈতিক দলের সমর্থনে তারা বসছে? দেখো, মূলত যেটা জানা গেছে যে এদের ডাকা হয়েছে, এদের নামের ভুল, কারো পদবীর ভুল, এরকম তথ্যগত কিছু ভুল আছে, সেই কারণের জন্যই ডাকা হয়েছে। এবং গ্রামবাসীরা যেটা বক্তব্য, যে 1200 ভোটার রয়েছে, একসঙ্গে এই 1200 ভোটারকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করানোর জন্য তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। এই এরই প্রতিবাদে কিন্তু আজকে রাস্তা অবরোধ। প্রায় 2200 মানুষ সেই গ্রামে থাকেন। হাজারেরও বেশি মানুষের নামে ভুল, তথ্যগত ভুল, এটা একটুখানি কোথাও সমস্যা না? মানে বিএলওর ভূমিকা নিয়ে কি প্রশ্ন উঠছে ক্ষেত্রে? মানে তিনি কি সঠিকভাবে এন্ট্রি করেছিলেন? কি বলছেন তারা, গ্রামের মানুষ? দেখো, গ্রামের মানুষের মূলত অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে কিন্তু একসঙ্গে 1200 ভোটারকে এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে, তাদের তথ্যগত ভুল রয়েছে, এমনটাই অভিযোগ। যদিও আমরা বিএলওর সঙ্গে কথা বলেছি, বিএলও তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে আমাদের গত কয়েকদিনে ধাপে ধাপে কিন্তু এই নোটিশ দেওয়া হচ্ছে, এবং সেই নোটিশ আমরা গ্রামবাসীদের কাছে বিলি করছি, ভোটারদের কাছে বিলি করছি, যাদের যাদের নামে এই নোটিশ। গ্রামবাসীদের কিন্তু পাশাপাশি আরো দাবি যে এই বুথেই, অর্থাৎ এই গ্রামেই কিন্তু এসআইআর এর যে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, সেই শুনানি যেন এখানেই হয়। এরই অবরোধে কিন্তু আজকে রাস্তা অবরোধ। ধন্যবাদ। যা ভোটার তালিকা, তার থেকে মিনিমাম 50% লোকের হাতে নোটিশ ধরানো হচ্ছে হিয়ারিং এর জন্য। বয়স্ক বৃদ্ধ 80 বছর বয়স এবং বেশি বেশি মহিলা, তাদেরকে হিয়ারিং এ নোটিশ ধরানো হচ্ছে। দুটো বুথে 1200 সামথিং একদম বাদ দিয়ে চাইছে। বিএলওরা বলছে তো সবই ঠিকই আছে, অসুবিধা কোথায়?